নমস্কার, আমি শ্রী অনিমেষ চক্রবর্তী, জ্যোতিষাচার্য, বাস্তুবিদ এবং জ্যোতিষী। আমরা যে কোনো বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো জ্যোতিষীর কাছে গেলে ওনারা যখন আমাদের বলে দেয় আপনার আপনার ছেলে বা মেয়ে বা আপনি মাঙ্গলিক, তখন মাথায় আমাদের একটা ধারণা চলে আসে, তাহলে আমার দাম্পত্য জীবন সুখের কাটবে না, অথবা আমার জীবনসঙ্গী মারা যাবে। এটা দুটোর মধ্যে আমাদের মধ্যে একটা ধারণা চলে আসে। অনেকে বলে আপনার মাঙ্গলিক ছিল, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। কোন কোন ক্ষেত্রে আছে, ক্ষেত্র বিশেষ আছে। সবার যে মাঙ্গলিক মানে এইরকম হবে তার নয়। আমাকে দেখতে হবে কোন লগ্নে ভাব, আমরা যে দশম, এই যে আমরা কোষ্ঠী বিচার বা কুষ্ঠী বিচার করি। কোষ্ঠ শব্দ হচ্ছে একটা ঘর, আমরা ঘরকে নিয়ে বিচার করি। অর্থাৎ দ্বাদশ দ্বাদশ ঘর আছে, প্রত্যেকটা ঘরের জন্য আমার আলাদা আলাদা মান আছে। আর কোথায় কে বসলে, কখন বসলে, এইরকম ধারণা হয়। আমি বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করেছি কয়েকটা তা মানে তার কারণ এবং ব্যাখ্যা উদাহরণস্বরূপ। মুহূর্ত দর্পণে বলছে, লগ্নে ব্যয়ে পাতালে যামিত্র অষ্টমে কুজে কন্যা ভূত বিনাশায় ভর্তাকন্যা বিনাশক। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক। কে ক্লিয়ার হলো? তাহলে জন্মকুণ্ডলী আমাদের কোথায়, কোন কোন জায়গায় থাকতে হবে? লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে আর দ্বাদশে যদি মঙ্গল থাকে, কিন্তু মাঙ্গলিক। এবার আসি, এবার বলছে বৃহৎ পরাশর হোরা মন্ত্র বলছে, লগ্নে ব্যয়ে সুখে ব্যাপী সপ্তমে অষ্টমে কুজে শুভ ধ্রুব যোগে হানে চ প্রতিহন্তা ন সংশয়। অর্থাৎ যদি ব্যক্তি কুণ্ডলিতে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ স্থানে মঙ্গল থাকে, উহাকে মাঙ্গলিক দোষ বলে। যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয়। এই মুহূর্ত দর্পণেও বলছে আর বৃহৎ পরাশর হোরা গ্রন্থেও বলছে। এবার মাঙ্গলিক এইখানে এই চারটা আছে, মানে আমার লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মাঙ্গলিক থাকলো, মঙ্গল থাকলো মানে যে মাঙ্গলিক না। এখানটায় কয়েকটা দিয়ে বলছে মাঙ্গলিক দোষ হয় না, মানে যদি এরকম স্থানে থাকে। কোন কোন স্থানে থাকে? কুজে দোষ বতি দোয়া, কুজে দোষ বতি কিল, নাস্তি দোষ ন চা নষ্টে দাম্পত্য সুখ বর্ধনম। যদি মাঙ্গলিক কন্যা বা পুত্র, যদি মঙ্গল মাঙ্গলিক কন্যা বা পুত্র সহিত বিবাহ হয় তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। কি বললাম? কুজো দোষ বতি দোয়া, কুজ দোষ বতি কিল, নাস্তি দোষ না চা নিষ্ঠ দাম্পত্য সুখ বর্ধনম। যদি ছেলে মাঙ্গলিক, মেয়ে মাঙ্গলিক হয় তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। এটা মুহূর্ত দীপক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবার বলছে, পরস্থি হন্ত পরিণীতা চেতহন্তা কুমারিণ তদা বৈধব্য যোগস্থ ভঙ্গু ভবতি নিশ্চয়ম। এখানটাই বলছে যদি যদি স্বামী মাঙ্গলিক, স্ত্রী মাঙ্গলিক, উভয় যদি মাঙ্গলিক হয় তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন হবে। এটা কিন্তু পরাশর হোরা শাস্ত্র থেকে নেওয়া হয়েছে। আবার অনুসিদ্ধান্ত, আমি এবার মুহূর্ত সিদ্ধান্ত কি বলছে? যামিত্র যদা সৌরি লগ্নে হিবৌ কেশী বা দ্বাদশে নিধনে ব্যাপী ভৌম দোষ ন বিদ্যতে। কি বলছে? অজ লগ্নে ব্যয়ে, আবার আর একটা বলছে মুহূর্ত দর্পণ থেকে দুটো হয়েছে, অজ লগ্নে ব্যয়ে চাপে পাতালে বৃশ্চিকে কুজে ধনু মিনে ঘট চাষ্ট ভৌম দোষ ন বিদ্যতে। লগ্নে অর্থাৎ মেষ রাশিতে যদি মঙ্গল, মেষ রাশিতে
অর্থাৎ যদি লগ্নে থাকে মঙ্গল, চতুর্থ স্থানে যদি আমার মেষ রাশি হয়, লগ্নে যদি আমার মঙ্গল থাকে, কি বললাম, মেষ রাশি যদি হয় আমার, লগ্নে যদি মঙ্গল থাকে, মেষ রাশি লগ্নে মঙ্গল, তাহলে কিন্তু তার ভৌম দোষ থাকবে না, অর্থাৎ মাঙ্গলিক দোষ তার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। মেষ রাশি লগ্নে মঙ্গল, কিন্তু আমার কিন্তু সেই ব্যক্তি বা কন্যা, সেই পুত্র বা কন্যার কিন্তু মাঙ্গলিক দোষ নয়। চতুর্থ স্থানে লগ্নের চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে, কিন্তু যদি বৃশ্চিক রাশি হয়, সেক্ষেত্রেও ওনার মাঙ্গলিক দোষ হবে না। সপ্তম স্থানে মীন রাশির ক্ষেত্রে যদি সপ্তম স্থানে লগ্ন থেকে আমার সপ্তম ঘরে যদি মীন রাশির ক্ষেত্রে হয়, যদি মঙ্গল থাকে, তাহলে উনার ক্ষেত্রেও মাঙ্গলিক দোষ হবে না বা ভৌম দোষ হবে না। দ্বাদশ স্থানে ধনু রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে, ধনু রাশির ক্ষেত্রে লগ্নে দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে, তা উনার ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক নয়। তাহলে আমরা কোন কোন রাশির ক্ষেত্রে মাঙ্গলিক, আমরা কোন কোন পজিশন, যদি মেষ রাশি হয় আমার মেষ রাশি লগ্নে মঙ্গল আছে, কিন্তু উনার ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক নয়। আবার দ্বিতীয়, চতুর্থ স্থানে বৃশ্চিক রাশি চতুর্থ স্থানে মঙ্গল আছে, উনার ক্ষেত্রেও মাঙ্গলিক নয়। আবার সপ্তম স্থানে আমার সপ্তম স্থানে, অর্থাৎ মীন রাশি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি সপ্তম স্থানে মঙ্গল থাকে, কিন্তু মাঙ্গলিক নয়। আবার অষ্টম স্থানে যদি কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নে থেকে অষ্টম ঘরে যদি মঙ্গল